মুরগির মাংস ধুয়ে নিয়েছি। আদা রসুন বাটা দিয়ে দিলাম। সব মশলাগুলো একটা বাটিতে নিয়ে নেব। 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। দিয়ে দিব টমেটো পেস্ট। দিয়ে দিলাম আস্ত গরম মশলা। ভিজিয়ে রাখা মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ভালোভাবে কষিয়ে নেব। বাটি ধুয়ে আমি আরও একটুখানি পানি দিয়ে দিলাম, যেন মশলাগুলো নিচে থেকে লেগে না যায়। এবার ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। মাংস দিয়ে আরও 5 মিনিটের মতো কষিয়ে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। আমি অফিস স্ক্রিনে আলো দিয়ে দিয়েছি। একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি, নিচে থেকে যেন লেগে না যায়। এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি ঢেকে দিয়ে 15 মিনিটের মতো রান্না করে নেব। যতক্ষণ না আলু সিদ্ধ হয়েছে ততক্ষণ রান্না করব। অন্যদিকে মাংস রান্না হতে হতে আমি সবজিটা বসিয়ে দিয়েছি। একটি সবজি রান্না করে নিচ্ছি। মূলা আর করলা দিয়ে চিংড়ি মাছের সবজি রান্না করব। ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।